সংরক্ষণ করার জন্য সচেতনতার সাথে আল্লাহর নবী বলেন সিয়ামুল জান্নাহ, গুনাহ থেকে মাফের জন্য, মুক্তির জন্য রোজা হলো দান। রোজা যেভাবে ধানের মতো ব্যবহার করে রমজান মাসে দিনের বেলা খায় না, কারণ কি দিনের বেলা খাওয়া নিষেধ? দিনের বেলা খাওয়া নাকি বাড়িতে কি চাউল নাই? বলে ফ্রিজের ভিতরে কি ঠান্ডা পানি নেই? খায় না কেন? গুনাহ হবে। রমজান মাসে অনেক মানুষ গান শোনে না কেন? গুনাহ হবে। রমজান মাসে অনেকে দাড়ি চুল কাটতে যায় না, কেটে কেটে রক্ত ঘুরে মগজটা ভেঙে যাবে, গুনাহ হবে। তাহলে পুরো রমজান যেরকম মুত্তাকি হওয়ার জন্য সচেতন ছিল, গুনাহ হবে, ভেঙে যাবে, এজন্য দিনের বেলায় খায় না। অথচ বাড়িতে ভাত আছে, পানি খায় না, টিউবওয়েলে পানি আছে, সেলুনের দোকানে যায় না, বাজারে বাজারে পরে সেলুনের দোকানও কিন্তু খোলা আছে। একমাত্র রমজানকে সংরক্ষণ করার জন্য বান্দা পাহারা দিয়েছে তার গুনাহ থেকে মুক্ত থাকার জন্য। এই শিক্ষাটা যদি একটা বছর বান্দা ধরে রাখতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর বান্দা মুত্তাকি হয়ে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো শিক্ষা, রমজানের শিক্ষা নিয়ে আমাদেরকে এক বছর ধরে রাখতে হবে, মুত্তাকি বানানোর জন্য, তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ থেকে দূরে থাকার জন্য। রমজানের চেয়ে উত্তম শিক্ষা পৃথিবীতে নাই। জয় বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই যে আমি হাদিস বললাম, গভীরতা মা তামাদ্দামিন জাতি, আল্লাহর নবী বললেন পূর্বের যত গুনাহ আছে মাফ হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন মাফ হবে শুধুমাত্র সগীরা গুনাহ। যদি গুনাহ মাফ নাও চাই, শুধু সওয়াবের আশায় রোজা রাখবে, অটোমেটিক্যালি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এর সাথে কবিরা গুনাহ কিন্তু মাফ হবে না। তুমি কি করেন? গুনাহ দুই প্রকার, এক প্রকার বড় কবিরা, আর একটা ছোট সাগীরা। শুধু রমজানে রোজা রাখবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, জীবনে যত সগীরা গুনাহ আছে অটোমেটিক্যালি আল্লাহ মাফ করে দিবেন। এর জন্য ক্ষমা চাওয়ার দরকার নেই, রমজানের রোজাই যথেষ্ট। আর কবিরা গুনাহ যেটা, এটা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা না করবে।